বছর 20 পর কলকাতায় তসলিমা নাসরিন। আজ রবীন্দ্র সদনে অনুষ্ঠানে যোগ প্রকাশিত হবে তসলিমার আত্মজীবনী। বিজেপি সরকারের আমলে ঘরে ফিরলেন সাহিত্যিক। সরকার যদি না চাইতো তাহলে তো আমি থাকতে পারতাম, কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে, কিন্তু আমি সব ভুলে যেতে চাই। 18 বছর 8 মাস পর লজ্জা মুক্তি। 2007-এর পর ফের বাংলায়। কলকাতায় ফিরে প্রথম ইন্টারভিউ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তসলিমা নাসরিন। আজকে আমি খুবই কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। বছর 20 পর কলকাতায় তসলিমা। এক বাংলায় নির্বাসিত ও আরেক বাংলায় ফিরতে পেরে আবেগ আপ্লুত সাহিত্যিক। মরণোত্তর দেহদান ওখানেই করেছি। জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। ওই যে প্রশ্নটা করেছিলাম, এর উত্তর আমি পেয়ে গেছি। শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ। বাংলায় জালে জঙ্গি। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এসটিএফ এর জালে সাজ্জাদ ভাট গোষ্ঠীর সন্ত্রাসী গ্রেফতার। লিঙ্কম্যান হামিম মন্ডল। কলকাতায় এনে জেরার তোড়জোড়। বর্ধমানের রেনেসা টাউনশিপের ভিতরে আলিশান জিম, সেখানে নিয়মিত ফিটনেস প্র্যাকটিস। কসরতের মধ্যেই এসটিএফ এর অ্যাকশন। জিমেই পাকড়াও জঙ্গি হামিম। 14 দিনের পুলিশ হেফাজত। জঙ্গি হামিমের টার্গেটে কি মুখ্যমন্ত্রী? সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্কম্যান হিসেবে শুভেন্দুর গতিবিধির তথ্য পাচার। আগে হাওড়ার পিলখানায় ডেরা, গেঞ্জি কারখানায় কাজ, বাজেয়াপ্ত ফোন, চ্যাটেও নজর। জঙ্গি হামিমের টার্গেটে প্রতিমন্ত্রী ও হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায়। হামিমের হোয়াটসঅ্যাপ থেকে চাঞ্চল্যকর তথ্য। এমএলএ আত্মীয়কে কিডন্যাপের ছক। হোয়াটসঅ্যাপ চ্যাটেই মুখ্যমন্ত্রীর গতিবিধির নজর। Our MOS Umesh Rai also is ক্যানারের মধ্যে ছিল। বর্ধমানের অভিজাত রেনেসা উপনগরের ভাড়ার ফ্ল্যাট থেকে পাকড়াও জঙ্গি। অধিকাংশ আবাসিক বাইরে থাকার সুযোগে গা ঢাকা। বারবার গন্ডগোল চলেছে গুলিও। খাগড়াগড় থেকে ঢিলছোড়া দূরত্বে রেনেসা টাউনশিপ, সেখানে কেন নিরাপত্তায় গলদ? টপ হেডলাইন্স।